নমস্কার বন্ধুরা, আমার ভূমির খোঁজে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি মধ্যমগ্রাম দোলতলা থেকে 2 কিলোমিটার দূরে গঙ্গানগর চণ্ডীগড় বলে একটি জায়গায়। এই জায়গাটির একটু পরিচয় করিয়ে দিই। আমরা যদি মধ্যমগ্রাম দোলতলা থেকে যেটা ওল্ড যশোর রোড রয়েছে, ওই ওল্ড যশোর রোড থেকে হাফ কিলোমিটার আসার পরেই আমরা পেয়ে যাবো ওখানে গঙ্গানগর মোড়। ওই গঙ্গানগর মোড় থেকে এখানকার দূরত্ব কম বেশি ওই 1 কিলোমিটার হবে। জায়গাটির নাম হচ্ছে গঙ্গানগর চণ্ডীগড়, আর এখানকার পিন নম্বর হচ্ছে কলিকাতা 700132। আর এই জায়গাটি এখানকার দেখিয়ে দিই, রাস্তাগুলো একটু পরিচয় করিয়ে দিই। রাস্তাগুলি পরিচয় করে দিই। এইটি চলে গেছে, দেখুন এই রাস্তাটি সোজা এখান থেকে 3 থেকে 3.5 কিলোমিটার গেলেই রাজারহাটে আমরা পৌঁছে যাব। ওখান থেকে কৈখালি যাওয়ার আবার বাঁদিকে টার্ন নিলে আমরা রাইট টার্ন নিলে ওখান থেকে আমরা কৈখালি পৌঁছে যাব খুব অল্প সময়ের মধ্যে। আর রাস্তাটির এই দিকটা চলে গেছে, দেখুন এখান থেকে আমরা কম বেশি ওই 1 কিলোমিটার আমরা গেলেই পৌঁছে যাব আমরা গঙ্গানগর মোড়। আর এই জায়গাটি হচ্ছে গঙ্গানগর রোহনডা পঞ্চায়েতের আন্ডারে। আর পুরো এরিয়াটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং এখানকার বসতিও রয়েছে, যেখানকার এখানের আদিবাসীরা এখানে এখনো বসবাস করেন। প্রচুর পরিবার এখানে পরিবার এখানে রয়েছে এবং বিশেষ করে এখানে ম্যাক্সিমামই মুসলিম সম্প্রদায়ের মানুষজন এই জায়গায় বসবাস করেন। তো বন্ধুরা এখানে আমরা আজকে একটা আমাদের সুন্দর জমি দেখাবো এবং জমির সঙ্গে রয়েছে একটি সুন্দর বাড়িও। আপনারা এখানে বাড়িটি বাগান বাড়ির মতো করেও ব্যবহার করতে পারবেন। আবার এখানে যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট করতে আপনারা উদ্যোগী হন, সেক্ষেত্রেও আপনারা করতে পারবেন, কারণ পুরো এরিয়াটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে গেঞ্জি মিল, পেপার মিল থেকে শুরু করে ছোটোখাটো প্রচুর উদ্যোগ এই জায়গায় ঘুরে আছে। তো চলুন বন্ধুরা, আমরা আপনাদের সরাসরি নিয়ে চলে যাই জায়গাটির কাছে। চলে এসো। তো বন্ধুরা দেখুন, এই রাস্তাটি কম বেশি এরা 22 থেকে 25 ফুট চওড়া হবে। আর এই রাস্তা থেকে এনার এই অ্যাপ্রোচ রোড বলবো না, এনাদের এটি জায়গা, নিজস্ব জায়গা, পারিবারিক জায়গা। এখান থেকে এই পাঁচিল থেকে ওই পাঁচিল বেশি 17.5 ফুট চওড়া হবে। এটি হচ্ছে এনাদের এন্ট্রান্স। আর এটাকে বেড়া দিয়ে রেখে দিয়েছেন যাতে করে এখানে গরু ছাগল বিশেষ করে প্রবেশ করতে না পারে, সেই কারণে এখানে রাখা এগুলি। আর আসুন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাটি দেখাই। জায়গাটির পরিমাণ হচ্ছে 18 কাঠা কম বেশি। এবার সঙ্গে রয়েছে একটি সুন্দর বাড়িও। আপনারা এখানে বাগান বাড়ির মতো করেও থাকতে পারবেন, আবার এটাকে আপনারা কোনো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আপনারা ব্যবহার করতেও পারবেন। দেখুন প্রচুর জায়গা। আমরা এই 17.5 ফুট ওয়াইডটা এখান থেকে আসছে, এইটা পুরো এসে মিট করছে এই জায়গায়। চলে এসো। এই সীমানা পর্যন্ত এসে মিট করছে, গিয়ে এবার এখান থেকে পুরো একদম ওই দিকে আমরা নিয়ে যাচ্ছি আপনাদের। এই পাড়টায় সোজা এদিকে একটা পুকুর আছে, পুকুর পাড়, আর এদিকে হচ্ছে এই পাঁচিল হয়ে এই পাড়টা পুরোটা। ওইদিকে পিছনের যে ঘরগুলো, এগুলোও আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এগুলো একটু ঘুরিয়ে দেখো, সুন্দর জায়গা। আগে এই দিকটা দেখো, খুব উঁচু জায়গা বন্ধুরা। দেখুন এখানে পুকুর পাড় রয়েছে। এরিয়াটি পুরোপুরি দেখুন এখানকার স্থানীয় লোকের বসবাস এবং বেশিরভাগটাই এখানে আমাদের মুসলিম বন্ধুরা এখানে থাকেন। চলে এসো। দেখুন পুকুর পাড়ে রয়েছে বেশ কিছু গাছ। এই নারকেল গাছ এই মালিকেরই, আমাদের এই মালিকেরই এই গাছ। এখানে দেখুন বড় আম গাছ রয়েছে, আরো কয়েকটা নারকেল গাছ রয়েছে। দেখুন এগুলো, এই জায়গাটিও পুরোটাই এনাদের। কিছু গাছগাছালি ভিতরে ছিল, তাই এগুলোকে উনি ঘেরে। তো বন্ধুরা এই জায়গাটি দেখছেন, এখানে গিয়ে ওই যে বাড়িটি থেকে 3 ফুট ছাড় দিয়ে যতটুকু হয় আর কি, ওই পর্যন্তই এনার সীমানা। পরে অন্য ওনাদের পারিবারিক ওনাদের যে শরিক আছেন, দাদা বা ভাই, তার জায়গা। তো ওখান থেকে গিয়ে পুরো এই লেভেল করে এই জায়গায় এই বাড়ি সমেত পুরোটাই হচ্ছে এনার। আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের পুরোটাই দেখাবো। খুব সুন্দর জায়গা বন্ধুরা, কালেকশনটা আমরা খুব সুন্দর পেয়েছি। আর কাছে পিঠে এখানে বাজার হাট তো রয়েছে খুব কাছে,
1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই আপনারা এখানে সব কিছুই পেয়ে যাবেন হাতের কাছে। আর মধ্যমগ্রাম বাস স্ট্যান্ড এখান থেকে আমাদের কম বেশি লাগবে, দোলতলাতে আমরা যদি পৌঁছে, দোলতলা এখান থেকে 2 কিলোমিটার, ওখান থেকে। তো বন্ধুরা এখান থেকে বাজারহাট খুবই কাছাকাছি, 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই আমরা সব কিছু পেয়ে যাবো। দোলতলায় আমরা এখান থেকে খুব অল্প সময়ের মধ্যেই দোলতলা পৌঁছে যেতে পারবো। আর গঙ্গানগর মোড়, যেটা ওল্ড যশোর রোড, ওখানে যেতে আমাদের এখান থেকে 1 কিলোমিটার হাঁটলে সময় মানে লাগবে। আর জায়গাটা খুবই ভালো। আর নিয়ারেস্ট এখানকার রেলওয়ে স্টেশন হচ্ছে নিউ ব্যারাকপুর স্টেশনে যেতে এখান থেকে কম বেশি 2.5 থেকে 3 কিলোমিটার এখান থেকে মানে দূরত্ব হবে। তো আসুন বন্ধুরা, আমরা আবার আপনাদের জায়গাটির এই সাইডটা আবার সুন্দর করে দেখিয়ে দিই। চলে এসো। আমরা দেখিয়েছি ওই পাঁচিল থেকে আবার স্ট্রেট এইভাবে যাচ্ছে, এখান থেকে পুরো আরাম সরাসরি পুকুর পাড়। চলে এসো। এই দিকটা পুরোই আমাদের এই বর্তমান মালিকের। অনেক মুসলিম বন্ধুরাই আমাকে ফোনাফোনি করেন আপনারা যে আমাদের জন্য একটু সুন্দর, একটু বাগান বাড়ির মতো জায়গা বা কারখানা করবো, এরকম জায়গা আমাদের দেখে দেন। তো সেই কথা মাথায় রেখে আজকে এই কালেকশনটা আমরা পেয়েছি এবং এখানে আসা। তো আপনাদের আশা করি এখানে আসলে ভালো লাগবে এবং সুন্দর জায়গা। দেখুন আপনাদের যেটা আপনারা এখানে যে উদ্যোগ করতে চান, এককভাবেও আপনারা এটা ক্রয় করতে পারবেন, বা 2-3 বন্ধু মিলে যদি এটাকে যৌথভাবে আপনারা ক্রয় করে কিছু উদ্যোগ করার পরিকল্পনা করেন, সেক্ষেত্রেও আপনারা করতে পারবেন। তো এই ঘরগুলো দেখুন, এগুলো এনাদের ভাড়ায় দেওয়া রয়েছে। কিছু পরিবার এখানে থাকেন, যেহেতু এনারা এখানে এখন থাকেন না, চাকরির সুবাদে এনাদেরকে বাইরে থাকতে হয়। তো কিছু জায়গা সাধারণ মানে সভাপতি পড়ে না থেকে এগুলোকে ভাড়ায় ওনারা দিয়ে রেখে দিয়েছেন। কিছু পরিবার এখানে থাকেন। চলে এসো। তো আমরা যে দেখাচ্ছিলাম একেবারে দেখুন এই পর্যন্ত ওনার এই সীমানা থাকছে। এখান থেকে আরো নিচে ওখানে ধরো প্রায় 5-6 ফুট ওদিকে পর্যন্ত এনার সীমানা। পুরো আমরা ওই দিক থেকে দেখালাম। এদিকে 2টি ছোট ছোট পুকুর রয়েছে। তো এই পার থেকে আরো 5-6 ফুট নিচে পর্যন্ত এনার সেই সীমানা। আর 2টি ছোট ছোট পুকুর রয়েছে। দেখুন এই পুকুরগুলি হচ্ছে সাউথ ফেসিং পড়ছে, মানে দক্ষিণ সাইডে পুকুর, মানে ঘর এরিয়া খুবই ঠান্ডা থাকে, শীতল থাকে। আর যা এখন প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে, তো তাতে করে এইরকম গ্রাম্য পরিবেশে অনেকেই পছন্দ করছেন। অনেক বন্ধুরাই আমাদের ফোনাফোনি করেন, দাদা এরকম গ্রাম্য পরিবেশে আমাদের জায়গা দেখে দিন, যেখানে আমরা স্বচ্ছন্দে আমরা থাকতে পারবো এবং কাজকর্ম যা কিছু ব্যবসা বাণিজ্য আমরা ওখানেই করব। তো তাদের কথা মাথায় রেখে আজকে বন্ধুরা এখানে আসা। তো এই জায়গাটি খুবই ভালো এবং দেখুন চারিদিকে গাছগাছালি রয়েছে, সুন্দর জায়গা। এবং এনাদের একটি পুরনো, মানে এনারা আদি এখানকার বাসিন্দা। এনাদের আরও 2-3 ভাই এখানে থাকেন, শরিকরা এখানে রয়েছেন। এনারা চাকরির সুবাদে বাইরে থাকেন, তাই এনাদের অংশ পুরোপুরি সেপারেট করা, এনাদের অংশ এনারা বিক্রি করে দিতে চাইছেন। ঘুরিয়ে দেখো। তো বন্ধুরা পুরোপুরি দেখুন এই পার থেকে আরও 5-6 ফুট হবে এদিকে এনার জায়গা রয়েছে। আপনারা এখানে বাদিয়েও নিতে পারেন, বা সেটাকে যেমন আছে দেখুন এদিকে এক্সট্রা কিছু কনস্ট্রাকশনও আপনারা করতে পারবেন। এই জায়গাটা সুন্দর একটা প্লেস এখানে রয়েছে। আর এই যে বাড়িটি রয়েছে, এই বাড়িটিও এই জায়গাটির সঙ্গে। আসুন এদিকে আরও বেশ কিছু জায়গা রয়েছে, আপনাদের দেখিয়ে দিই পিছনে। এরপরে আমরা এই বাড়িটিও আপনাদের ঘুরিয়ে দেখাবো। পুরনো বাড়ি হলেও বাড়িটি কিন্তু খুব মজবুত করে করা, ভিতর বাড়ি কিন্তু খুব সুন্দর এবং মজবুত করে করা। আপনারা এখানে স্বচ্ছন্দে এসে এখানে থাকতেও পারবেন। আর যদি চান যে আমরা আরও ফার্দার এর উপর কনস্ট্রাকশন করতে চাই, তো যা জায়গা প্রচুর রয়েছে, আপনারা এখানে কলম তুলে উপরে টাইবিং দিয়ে আপনারা কনস্ট্রাকশন এক্সট্রা করতে পারবেন। তো চলে এসেছি আমরা দেখুন জমির প্রায় এন্ডে। এবার এই যে প্রাচীরটি রয়েছে, এটা আমাদের মালিকের এই পর্যন্তই। এখান থেকে একেবারে শেষ, ওদিকে আরও 5-6 ফুট আছে জায়গা। এবার এই জায়গাটি মালিকের না, এখান থেকে এই জায়গাটি পুরোপুরি এটা আমাদের এই বর্তমান মালিকের। এবার এই প্রাচীর থেকে আবার এখান থেকে আবার এই যে বাড়িটি দেখা যাচ্ছে, এখান থেকে এই বাড়ি থেকে আরও 3-4 ফুট এগিয়ে গিয়ে আবার লম্বা হয়ে এই জায়গাটা পুরোপুরি আমাদের বর্তমান। তো এই ঘরগুলি দেখুন, এখানে পূর্বে এখানেও কয়েকটা পরিবার এখানে ভাড়াতে ছিল, বর্তমানে নাই। এখন এটাকে রান্নাঘর হিসেবে, বড় রান্নাঘর হিসেবে এটাকে ব্যবহার করা হয়। এবারে আমরা বন্ধুরা ধীরে ধীরে বাড়ির ভিতরটা আমরা দেখাবো। চলে এসো।
দেখুন সুন্দর বাড়ি, সুন্দর সাজানো গোছানো একেবারে, যা এখানে একটি বড় পরিবার নিয়ে আপনারা কিন্তু স্বচ্ছন্দে থাকতে পারবেন। একে দেখুন একটি বড় রান্নাঘর, একটি ঘরও রয়েছে ওখানে। এটা পূর্বে একটা পরিবার ভাড়ায় ছিল, আপনারা চাইলে এখানে ভাড়া দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আপনারা এক্সট্রাকে এখানে সুন্দরভাবে কনস্ট্রাকশন বাড়াতে পারেন। আর এই দেখুন এখানে এনাদের সিলিন্ডার কল রয়েছে, আর রয়েছে এখানে একটি বাথরুম, গিজার লাগানো আছে এবং পাম্পের অ্যারেঞ্জমেন্ট এখানে করা রয়েছে সব কিছু। এখানে দুটি বাথরুম রয়েছে, একটি বাংলা আর একটি এদিকটা কমোড আছে, দুটি বাথরুম এখানে করা রয়েছে। আর এই বাড়িটি এদিক থেকেও আবার আমরা এন্ট্রান্স হিসাবে এদিক থেকেও আমরা আসতে পারি। বাড়িটির মেন এন্ট্রান্স কিন্তু আমাদের এইখান থেকেই, আর আমরা পিছন দিক থেকে ওদিক থেকে যে দরজাটি রয়েছে আমরা ওদিক থেকে ঘুরিয়ে দেখালাম। আর এই জায়গাটি আমরা যেটা আগে দেখিয়েছি, এই হচ্ছে পুরো জায়গা, অর্থাৎ এই 18 কাঠা টোটাল সম্পত্তি। আর এই বাড়ি রয়েছে এনার বর্তমান আমাদের মালিকের। ঘুরিয়ে একটু দেখো, খুব সুন্দর জায়গা বন্ধুরা, সুন্দর ভালো লাগবে। এবং এখানে আপনারা স্বচ্ছন্দে যে কোনো প্রজেক্ট আপনারা তৈরি করতে পারবেন। দেখুন পুরো সবুজে ঘেরা সুন্দর জায়গা। আর এরিয়াটি আমাদের মুসলিম বন্ধুদের জন্য একেবারে উপযুক্ত। কাছাকাছি এখানে মসজিদ রয়েছে, আর স্কুল কলেজ তো খুব কাছাকাছি। এখানে আপনারা সব কিছু এখানে হাতের কাছে পাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আপনাদের বাড়িতে একটু ঘুরিয়ে দেখাই। চলে এসো। চলে এসো। দেখুন পুরো এরিয়াটাই কভার একদম সুন্দর করে পাঁচিল দেওয়া, সুন্দর জায়গা, একদম গ্রাম্য পরিবেশ। কিন্তু টাউন আমাদের মেন মানে 34 নম্বর জাতীয় সড়ক থেকে মাত্র এক থেকে 1.5 কিলোমিটার হবে দূরত্বে এই জায়গাটি। আর টোটালটাই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল। এবারে আমরা এনাদের ঘরগুলি আমরা দেখাবো। দেখুন দোতলা বাড়ি, নিচে দুটি রুম রয়েছে, আর উপরে একটি রুম রয়েছে এবং বেশ কিছুটা আরেকটি একটি রুমের জায়গা ফাঁকাও রয়েছে। আপনারা চাইলে উপরে এক্সট্রা কনস্ট্রাকশন করতে পারবেন। দেখুন সুন্দরভাবে এনারা এখানে করেছেন। ধীরে ধীরে আমরা বাড়িটির ভিতরে যাই, আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখুন সুন্দরভাবে ডেকোরেট করা, দেখুন এনাদের সাবমার্সিবল পাম্পেরও অ্যারেঞ্জমেন্ট রয়েছে। চলে এসো। দেখুন এখানে একটি বড় রুম রয়েছে এনাদের। দেখুন বড় রুম, এবং ঘরটি অনেকদিন নিচের এই গ্রাউন্ড ফ্লোরটি অনেক দিনেরই পুরানো, কিন্তু সুন্দরভাবেই আগে যেভাবে মানে করা হতো সেইভাবেই করা। দেখুন কাঠের। এবার এখানে একটি আলমারি, আর একটি পাশের রুমে। এই রুমটি দেখুন পুরোপুরি খুব বড় রুম বন্ধুরা। আর নিচেটা দেখুন পুরো টাইলস ফিনিশ, ফ্লোরটি পুরোপুরি টাইলস ফিনিশ এবং বড় রুম। আর এর পাশে আরেকটি রুম রয়েছে, ওখানে কয়েকজন এনাদের পরিবারে রয়েছে, তাই এটা খুলছি না। তো ও রুমটিও ঠিক সেম এরকম টাইপেরই এবং একই রকমভাবে ডেকোরেট করা। আপনারা ফিজিক্যালি আসলে আমরা এগুলো সব দেখিয়ে দেব। তো এবারে আমরা এনাদের ছাদের তো চলে এসো, বারান্দাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। দেখুন এটা বারান্দা এটা বড় বারান্দা, এখানে বৈঠকখানা হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে একটি আলমারিও রয়েছে, দেয়াল আলমারি, যদিও পুরানো। এটাকে সুন্দরভাবে রং করিয়ে নেওয়া যায়। এবারে আমরা চলে যাব এনাদের ছাদের রুমটি, ওখানে আমরা ঘুরিয়ে আমরা দেখাবো। চলে এসো। এই হচ্ছে এনাদের এই পুরানো সিঁড়ি, এটাকে একটু কাজ করিয়ে নিতে হবে আপনাদের। আর এনাদের দেখুন যেহেতু ঘরে এক্সট্রা মানে পরিবার এখানে ভাড়াতে ছিল, তাই বাথরুমের সংখ্যা কিন্তু অনেকগুলি। এখানে একটি আগে পুরনো বাথরুম ছিল, এখন এটাকে স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়। এখানে দুটি বাথরুম, এখানে একটা স্নানাগার। হ্যাঁ, তো আসুন আমরা এবারে ধীরে ধীরে আপনাদের উপরের রুমটি আমরা ঘুরিয়ে দেখাই। সিঁড়িটি অনেকটাই পুরানো, তবে এটাকে একটু কাজ করিয়ে নিলে এটা
কোনো অসুবিধা হবে না, খুব সুন্দর লাগাবে। আপনারা এটাকে চাইলে এক্সট্রা এখানে কলম তুলেও এটাকে সুন্দরভাবে করতে পারবেন। চলে এসো। এবার ছাদ থেকে টোটাল ভিউটা একটু, এনাদের আরও পরিবার রয়েছে, সব এনাদেরই জ্ঞাতি গোষ্ঠী, সব ওই পরিবার রয়েছে পাশে, ওইগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। দেখুন পুরোপুরি এনাদেরই জ্ঞাতি গোষ্ঠী, সব পরিবার, সব পাশে বসবাস করেন। কাছেই রয়েছে একটি মসজিদ বড়, ওই সামনেই রয়েছে একটি বড় মসজিদ। চলে এসো। এবার চলে এসেছি আমরা উপরের রুমে। দেখুন এখানেও একটি বড় বারান্দা রয়েছে, এটাকে আপনারা ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবেন বা পড়ার জায়গা হিসেবে ব্যবহার করতে পারবেন। দেখুন সুন্দর কারুকার্য করা, সুন্দর জায়গা, সুন্দরভাবে রং করা, দেখুন ডেকোরেট করা। এটি নতুন এনারা করেছেন। নিচের যে গ্রাউন্ড ফ্লোরটি একটু পুরনো, এটি কিন্তু অনেকটাই পরে করা। দেখুন এখানেও একটি রুম রয়েছে, বেশ বড় রুম, বেশ বড় রুম। দেখুন কম করে এটা 14x13 হবে, খুব বড় রুম, সুন্দরভাবে দেখুন এটা রং করা, ডেকোরেট করা। আপনারা এটাকে চাইলে বক্স করে নিতে পারেন, এখানে অনেক কিছু জিনিসপত্রাদি রাখা যাবে। এটাকেও উইন্ডো করা যায়, এটাকেও উইন্ডো করে নেওয়া যায়, নিলেও এটি বেশ সুন্দর দেখাবে। আর দক্ষিণ দিকে বাড়িটির দেখুন রয়েছে পুকুর। সাধারণত যে কোনো আমরা বাড়ির দক্ষিণ দিকে যদি পুকুর থাকে খুব শুভ বলে এখানে মান্যতা দেওয়া হয়, কারণ দক্ষিণে হাওয়া, খুব শীতল হাওয়া আমরা এখানে প্রবেশ করবে ঘরের মধ্যে। চলে এসো। এবারে বন্ধুরা আমরা এনাদের ছাদে যে এক্সট্রা প্লেসটি রয়েছে ওটা দেখাই। এখানে চাইলে আপনারা এক্সট্রা আরেকটু ছোট রুম এখানে করতে পারবেন। দেখুন এখানে আরেকটি রুমের জায়গা রয়েছে, এখানে টোটালটা এইভাবে করলে এখানেও একটু বড় রুমই হবে। এখান থেকে এটা যদি এন্ট্রান্স হয় তাহলে এখানে আরেকটি বড় রুম আপনারা করতে পারবেন। আরেকটি রুমের জায়গা এখানে ফাঁকা রয়েছে, অর্থাৎ এখানে দুটি রুম হবে। এবারে চারিদিকের পরিবেশটা আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখুন খুব সুন্দর পরিবেশ, আর বাড়ির কাছ থেকেই রাস্তা। এখান থেকে খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে যদি যেতে চাই রাজারহাট, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। দেখুন খুব সুন্দর জায়গা। আর এরিয়াটি হচ্ছে পঞ্চায়েত এরিয়া, এটি হচ্ছে গঙ্গানগর রোহন্ডা পঞ্চায়েতের আন্ডারে। তো বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি এই সম্পত্তি, এই প্রপার্টিটার দামের বিষয়ে। মালিকের এই টোটাল 18 কাঠা জায়গা যা আমরা দেখালাম আপনাদের এতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে, আর এই বাড়ি, এই টোটাল নিয়ে মালিক দাম রেখেছেন 7.5 লক্ষ টাকা প্রতি কাঠা হিসেবে উনি এটিকে নেবেন। বাড়ির কোনো এক্সট্রা দাম উনি নিচ্ছেন না, টোটালটাই জায়গার দাম হিসেবেই উনি নিচ্ছেন। আর আমরা যা আমাদের চ্যানেলে বন্ধুরা আমাদের নাম্বার দেওয়া রইল, যদি এই সম্পত্তি বা এই প্রপার্টিটা দেখে আপনাদের পছন্দ হয় আমাদের ফোন করলে আমরা সরাসরি নিয়ে চলে আসবো এই স্পটে এবং মালিকের সঙ্গে আমরা বসিয়ে দেবো। সেখানে আপনারা দাম সংক্রান্ত বিষয়েও কিছুটা নেগোসিয়েট করতে পারবেন এবং পেপার সংক্রান্ত বিষয়েও আপনারা আলাপ আলোচনা করে সব কিছু দেখে ভালো উকিলবাবুকে দিয়ে পরীক্ষা করিয়ে আপনারা কেনাকাটা করতে পারবেন। পেপার এনাদের যেহেতু পৈতৃক সম্পত্তি, পেপার একেবারে ক্লিয়ার। কিছুটা বাস্তু রয়েছে, কিছুটা ডাঙা জমি রয়েছে, আবার কিছুটা শালি জমি বলেও উল্লেখ রয়েছে। সেগুলো আপনারা পেপার দেখে সব কিছু ভেরিফিকেশন করে কেনাকাটা করতে পারবেন। তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বাটনটি দাবিয়ে দেবেন, যাতে যখনই আমরা এরকম কোনো জমি বা বাড়ির ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তাহলে আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।